আজকে ভিডিও শুরুতেই আমি প্রথমে রান্নাবান্না নিয়ে চলে এলাম। আমি উঠেছি আজকে সকালবেলা বলতে এই 8টার সময় করে। ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করেছি, করে যাওয়ার ইচ্ছা ছিল আজকে একটু সকালবেলা কেনাকাটা করতে, কিন্তু সেটা আর হলো না। তনুর সঙ্গে একটুখানি রাগারাগি হয়ে গেল, ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে, মিস্ত্রিকে ফোন করা নিয়ে এই নিয়ে ঝামেলাটা হয়ে গেল। যাই হোক, ওই জন্য যাওয়াটা বন্ধ হয়ে গেল। খানিকটা আমি রাগ করে বসেই ছিলাম, ভাবছিলাম দূর ভিডিও আর বানাবো না। তারপরে মনটা হলো না, একটু ভিডিও বানাই, নাহলে মনটা আবার খুঁতখুত করবে, সময়টা দিনটা চলে যাবে আর ভিডিওটার অবশেষে বানানো হবে না। আর এখন ভাজবো পোস্ত দিয়ে আলু ভাজা। পোস্ত দিয়ে আলু ভাজাটা প্রথমে একটু লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর আলুটাকে একটু ভালো করে ভাজা মতো করে নিই, তারপর নুন হলুদ দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা হয়ে গেছে। এবার ভাজার শেষে একটু পোস্ত দিয়ে দিলাম, মানে 1 চামচ পোস্ত, এইটুকু আলুর জন্য, তাহলে খেতে কিন্তু বেশি ভালো হবে। আর বাদামটাকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই বাদামটা এই আলুর সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ভেজে এবার একে নামিয়ে নেবো। এটা না গরম ভাতে যদি একটুখানি ঘি দিয়ে দেয়, মানে নিরামিষ ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগবে খেতে। আর এই পোস্তের রেসিপিটা না, মানে এই আলু পোস্ত ভাজার রেসিপিটা আমি একদিন গুগলে সার্চ করতে দেখছিলাম কি এইভাবে পোস্ত দিয়ে আলু ভাজলে নাকি খেতে খুব সুন্দর হয়। সেই জন্য আজকে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো তোমার সানডেতে সকালবেলা এখানে রক্তদান শিবির হচ্ছিল, তো মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল বলে আমি মানে ক্যামেরাটা অন করতে পারছিলাম না, মানে আমি যে কথাগুলো বলবো তোমাদের কান পর্যন্ত পৌঁছাবে না, সেই জন্য এতক্ষণ আমি ক্যামেরা অন করিনি। কিন্তু দুঃখবশত এখন কারেন্টটা অফ হয়ে গেছে, তো কারেন্টটা অফ হয়ে যেতে মাইকটা বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি আবার এখন ক্যামেরাটা অন করে তোমাদের গুড মর্নিংটা উইশ করে দিলাম। আর কারেন্টটা অফ হয়ে গেছে, তো রান্নাঘরেও লাইট জ্বলছে না। এখন আমি অলরেডি ভাত করে নিয়েছি আর কিছু পোস্ত দিয়ে ভেজেছি, সেগুলো তোমাদের সঙ্গে মানে রেসিপিটা শেয়ার করেছি। আর রান্না হয়েছে ওটা, আর চিলি পনির করেছি। আর তোমার রয়েছে এখন একটু সোয়াবিনটা ভিজিয়েছি, সোয়াবিনের একটা রেসিপি নতুন করব, এখনো সেটা হয়নি, এটা এখন করব। আর সোয়াবিনটাকে সেদ্ধ করে তোমার এখানে জল ঝরিয়ে নিয়েছি, আর এটা এখন করবো। এমনিতে ঘর দালান ঝাড় দেওয়া মোছা সব পরিষ্কার করা হয়ে গেছে, সকালবেলা গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার চান হয় না সকালবেলা, মানে বাকি কাপড় টাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে গোপালকে খেতে দিয়ে দিয়েছি আগে। আর বাইরেটা তো ওয়েদারটা তো খুব একদম মেঘলা ওয়েদার, ওই জন্য আজ সকালবেলা ভেবেছিলাম একটু মার্কেটিং করতে যাব, কিন্তু যা হয়নি, কারণ একটুখানি অসুবিধা হয়ে গেছিলো। অসুবিধা বলতে মানে একটু মনোমালিন্য মতো হয়ে গেছিলো সকালবেলা থেকে, সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে বলে আমি আর যাইনি। আমি বিকালবেলা নিজে গিয়ে বাকি যা কিছু দরকার আছে সব কিনে নিয়ে আসবো। আমি একাই সব কিছুটাই পারি করতে, আমার কাউকে দরকার হয় না, তো সেই জন্য আমি কালকে অর্ধেক কিনে নিয়ে এসেছি। এখন একটু পরে চান করে পুজো করবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বিকালবেলা যেগুলো কিনে নিয়ে আসবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন এগুলো এই রেসিপিটা করে নিলেই হয়ে যাবে। এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি। অনেক বেলা থেকে আজকে রান্না করেছি, আজকে যেহেতু রবিবার উঠেছি অনেকটা বেলায়, সেই জন্য সব কাজেরই একটু দেরি হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তাই সাউন্ডটা একটু কমিয়ে রেখে দিয়েছি যাতে বেশি জোর না আসছে সাউন্ডটা। তো প্রথমে আমি এখানে কী করেছিলাম, সোয়াবিনটাকে একটু গরম জলে ভালো করে সেদ্ধ মতো করে নিয়েছিলাম, নেওয়ার পর আর এই মিক্সিতে নিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট বলতে মিক্সিতে সোয়াবিন মানে এ করলে যেরকম হয় গুঁড়ো মতো হয়ে গেছে। এটা হচ্ছে রেড চিলি পাউডার, এর মধ্যে একটু দিয়ে দিলাম। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ার, রেড চিলি পাউডার, একটুখানি আদাটাকে গ্রেট করে নিয়েছি। আজকে তো নিরামিষ হচ্ছে না, সেই জন্যে পেঁয়াজ দেওয়া যাবে না, আর কাঁচা লঙ্কাটা নেই, সেই জন্য একটুখানি গুঁড়ো লঙ্কাই দেবো ঝালের জন্য সামান্য পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি বেসন, যাতে মানে ওই পকোড়াটা যে হবে না, ওটা যেন একটু বেশ ভালো বাইন্ডিংটা তৈরি হয়। আর এটা যদি আমিষের দিনকে হয়, এর মধ্যে একটু পেঁয়াজ একটু ডিম দিলে এটা আরও টেস্টফুল খেতে হয়। নিরামিষের দিনে হয়েছে মোটামুটি, খুব ভালো হয়েছে মানে একদম বাবারে এরম করার মতো হয় না, মোটামুটি ভালোই খেতে হয়েছে, সস দিয়ে ভালো লাগছিলো খেতে। এখন যেহেতু ভয়েস ওভার করছি এখন বলছি, কিন্তু এটা যদি আমিষের দিনে করা যায় এটা আরও ভালো খেতে হয়। আর জিনিসটা এরকমভাবে লাল করে ভাজবো। আর খানিকটা সেই হয় না ভেজিটেবল চপ, ওই খানিকটা ভেজিটেবল চপের মতো করে নিয়েছি। আর সমস্ত রান্না হয়ে গেছে রেডি। আর এখন বাজে ঘড়ির কাঁটা 2টো। এবার আমি এখনও চান করিনি, তনুকে বলছি যে তুই খেতে দিয়ে দিই, তুই খেয়ে নে। তনু বলে তাহলে দিয়ে দাও, ওই জন্য সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। এবার ওকে ভাতটা বেড়ে দিচ্ছি। এখন খানিকটা মানে তনুর সঙ্গে যেহেতু সকালবেলা ঝগড়াঝগড়ি হয়েছে, সেহেতু ওকে বললাম তুই তোর খেয়ে না, আমি আমার এখন খাবো না, আমি পরে খাবো। মানে যখন রাগ হয়ে যায় তখন আমি কী করবো বুঝতে পারি না। তো বিকালবেলা আমার সঙ্গেও গিয়েছিল মানে জিনিসপত্র কিনতে, ও গোপালের জিনিসপত্র কিনতে যাওয়ার জন্য খুব ইচ্ছা থাকে। আর সকালবেলা বললো যে আমি যাবো না, তুমি চলে যাও। হ্যাঁ, এইরকম বলেছে বলে আমারও রাগ হয়ে গেছে, আমি জামা কাপড় খুলে বেরিয়েছি, যা তোকে যেতে হবে না। বাদাম পাটালি 2 প্যাকেট চিড়ে ভাজা নিয়ে এসেছি। এখানে একটা নলি পাঁপড়, এটা হচ্ছে সেই মশলা দেওয়া পাঁপড়, এটা হচ্ছে তোমার এমনি পাঁপড় সেই
গোল গোল মতো। আর এটা হচ্ছে 8 কড়াই ভাজা। এবারে এইখানটা হচ্ছে চিড়ের মোয়া, আর এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে তোমার বাটার, আর এর তলায় হচ্ছে দিলখুশ, আর এটা হচ্ছে দুটো হচ্ছে তিলের নাড়ু, এটা মুড়ির নাড়ু, আর এটা হচ্ছে খোয়ের নাড়ু। এটা খোয়ের নাড়ু আর এটা হচ্ছে মুড়ির নাড়ু। এগুলো কালকে নিয়ে এসেছিলাম, মানে কালকে যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম তখন নিয়ে এসেছিলাম এগুলো। এটা হচ্ছে জন্মাষ্টমীর সময় আমার গোপালকে, এটা আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম দেবো, কিন্তু তখন এটা অনেক দাম ছিল বলে কিনতে পারিনি। আজকে এটা আমি নিয়ে এসেছি আমার গোপালের জন্য। ভালো হয়েছে না? এটার মধ্যে আমার গোপালকে এখন বসিয়ে দেবো, আর কালকে জন্মাষ্টমীর সময় এটাকে একটু ভালো করে সাজাবো। ফুল এটা কালকে মোচ জল পড়েছে, কাপড় দিয়ে মুছতে হবে, হাত দিয়ে মুছলে হবে না। ওইখানে আছে। এই যে 2 বছর আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে, এটা তনুর জন্যই হচ্ছে। তনুই বায়না করে গোপালকে কিনে নিয়ে এসেছিলাম। আর তনু এই গোপালের মানে জিনিসপত্র কিনতে যাওয়ার জন্য জন্মাষ্টমীর আগের দিনকে ও খুব পছন্দ করে, বলে আমি যাব তুমি কিনে নিয়ে আসবে না সব। আর সকালবেলা এমন করছিল, মানে যাওয়া তো হলো না, মাথা ফাতা গরম হয়ে গেছিলো। যাই হোক, ভগবানের কৃপায় আমরা দুজনে মিলে গিয়েই আজকে জন্মাষ্টমীর সমস্ত আয়োজন করে নিয়ে এসেছি। আর এই জিনিসটা যে এটা নিয়ে এসেছি না, দোলনাটা, এটা তনুরই পছন্দ। কালকের জন্য একটা ফ্রেশ ক্রিম নিয়ে এসেছি। এইটা দিয়ে তনু আবার বলছে কেক বানাবে, কখন বানাবে আমি নিজেও জানি না। চকলেট, জেম, এগুলো সব নিয়েছি, কাজু, কিশমিশ, পেস্তা, ফুটি, এখানে আছে চকলেট আর ভ্যানিলা এসেন্স। এইগুলো কালকের জন্য নিয়ে এসেছি। আর এখানে সমস্ত কিছু ফুল টুল নিয়ে চলে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি 8 রকমের। আর এটা খুব সুন্দর দেখতে, মাথার মুকুটগুলো কি সুন্দর দেখতে না, ফুলের সাজ। কালকে ফুলের সাজ করাবো। এটা বেঁধে এতে রাখতে হবে। আর এতে আছে 8 রকমের মিষ্টি। আর এতে আরো কিছু জিনিস আছে, রান্না হবে বলে কালকে ওই একটু ময়দা, সুজি, সন্দক লবণ, আর এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব প্যাকেট নিয়ে চলে এসেছি। কিনে সব আছে এতে। এই বাজার করা হয়ে গেছে। আর মা গুলোকে দিয়ে 2টো তাল পাঠিয়েছে, এই যে 2টো তাল আছে এখানে। আর আমার সবচাইতে এই যে এটা গোপালের সিংহাসনটা আমার খুব পছন্দ। এইটা সরাসরি করা যাবে না, গোপালকে এই দোলনার উপরেই শোয়াতে হবে। বইগুলোকে এই ব্যাগের ভেতরে রেখে দিয়েছি, এগুলোকে গুছিয়ে তুলে দেবো। আর আজকে রাতে হয়েছে এই একটু হালকা করে তেল ছড়িয়ে পরোটা, আলু ভাজা, আর সকালের পনির ছিল, এই দিয়ে তনু খাচ্ছে এখন। আর এখানে এই টিভি চলছে। আর বাইরেটা এত মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কি বলবো। এখন আমাদের কারেন্ট নেই এখানে, পুরো সব জায়গায় এরকম অন্ধকার। তো বাইরেটাতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বারান্দার লাইটটা একটু জ্বালিয়ে নিই। রাত্রি 12টা বাজে, সমস্ত কিছু হয়ে গেছে। আর জন্মাষ্টমীর আয়োজনের মানে সব কিছুই করে নিয়েছি, এখনও কিছু বাকি আছে। এত বৃষ্টি পড়ছিল বাইরেটাতে, মানে মেঘ চমকাচ্ছিল, কারেন্ট অফ হয়ে গেছিলো। এই এখন রাত্রি 12টা বাজতে 10 মিনিট আগে কারেন্টটা এলো। আমি বলি তাহলে ভিডিওটাকে এন্ড করা হয়নি, ঘুম আসেনি কালকে, মানে কি করব না করবো সারাদিনের, তো খুব টেনশানে আছি। তো জন্মাষ্টমীর মোটামুটি আমাদের সব কিছুই হয়ে গেছে। খালি কালকে একটু টক দই নিয়ে আসতে হবে। আর এই দোলাটাকে সাজানোর জন্য ওই বড় বড় যে হলুদ হলুদ মালাগুলো হয় না, ওই মালা 2টো নিয়ে আসতে হবে। তনু সাজাবে দোলাটাকে খুব সুন্দর করে, আলপনা ফালপনা ও দিয়ে দেবে। তো এই জন্য রাতে এখন ঘুমই আসছে না, যেন মানে ঘুম পাচ্ছে না, মানে হচ্ছে কখন সকালবেলা হবে, কখন কি আমি করবো, হ্যাঁ মানে বুঝতে পারছি না যেন। তারপরে আমার মাকেও বললাম আসতে, আর বোনকেও আসতে বলেছি, আয় না। বললো কি যে ওর বাড়িতে গোপাল পুজো হয়। ও বললো কি যে না, আমার বাড়িতে গোপাল পুজো হয়, ওর আবার কোথায় নিমন্ত্রণ আছে। আমি বলছি যে যেখানেই নিমন্ত্রণ থাক না রে বাবা, আমিও তো তোকে খাওয়াবো, আয় না। হ্যাঁ, বলছে যে আচ্ছা দেখবোক্ষণ কেন, আয় না, বাড়িতে একটা পুজো হচ্ছে, আরও হচ্ছে, একবার আসতে পারতিস না। মাকেও বললাম তো আসো না গো। না, আমার পায়ে ব্যথা, আমার এখানে ব্যথা, ওখানে ব্যথা করছে, কেউ আসবে না। আসতে দরকার তো বলুন, যে একটা বাড়িতে জন্মাষ্টমী পুজো করছি, একবার মানুষ তো আসে, কেউ আসবে না। আর আমার আত্মীয় বলতে এরা দুজনই, আর তো কেউ নেই। তো সেই জন্য আমাদের আর কি হবে না, মানে কেউ আসবে না, মানে আমরা নিজেদের মতো করেই গোপালকে দেওয়ার চেষ্টা করব।
প্রতি বছরই আমি 2 বছরে হলো আমার বাড়িতে গোপাল এসে, প্রতি বছরই 56 ভোগ দেওয়ার চেষ্টা করি। এবছরও সেটাই চেষ্টা করবো, দেখা যাক গোপাল কতদূর কী করছে। আর রাধাকৃষ্ণের তো বাল্যরূপ হচ্ছে আমাদের হচ্ছে ছোট্ট গোপাল। এই ছোট্ট গোপালকে যে যেরকম পারে সেই রকমভাবেই পুজো করে, আর আমি আমার মতো করে যতটা পারি। আর গোপালের ইচ্ছা না থাকলে কোনোদিন কিচ্ছু কাজ মানে সম্পূর্ণ হবে না। গোপাল চাইলে তবেই তুমি সমস্ত আয়োজন করতে পারবে, সমস্ত জোগাড় করতে পারবে। আর গোপাল চায় যে আমি ওর পুজোটা একটু ভালো করে করি, একটুখানি 56 ভোগ আইটেম দিই, এটা গোপাল চায়, সেই জন্যই আমি দিতে পারি। তো সেই কালকে মানে পুজোর কি করব না করব সকাল থেকে উঠে এই নিয়েই একটু টেনশানে আছি আর কি। তো এখন ঘড়ির কাঁটা পাক্কা 12টা বেজে 5 হয়েছে। এবার আমি গিয়ে একটু শোবো, হ্যাঁ, দিয়ে সকালবেলা উঠে বাকি কাজগুলো সারবো। আর তনু তো ওই এ নিয়ে গ্রুপে দেখছিল, ওদের যে স্কুলে পড়তো সেই স্কুল থেকে ওকে অ্যাড করেছে নবান্ন অভিযানের জন্য। হ্যাঁ, ওকে ও দেখছে গ্রুপে SMS আসছে, এগুলো সব পড়ছে, বলছে আসতে দেখতে দেখতে 12 দিন হয়ে গেল, কোথায় কি জাস্টিস, কিছুই তো জাস্টিস হলো না। যাই হোক, ভগবানের কাছে গোপালের কাছে একটাই প্রে করি যেন জাস্টিসটা পায়, এইটুকু যেন আমি চাই, এইটুকু হোক। দেশে কোনো মেয়ে মানে নিরাপদে নেই, তাই আমি এইটুকু চাই একটু জাস্টিস হোক সবার জন্য, সব মেয়েদের জন্য। তো এখন ঘড়ির কাঁটা বাজে 12টা 10, বাজে 12টা 10। মশারি খাটানো হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, যাবো গিয়ে একটু শোবো। আর তনু তো ঘরে তো যেহেতু পাখাটা খারাপ, ও ঘরে শোবে না, তনু এই ঘরেই পাখাটা চালিয়ে শোবে। ওকে বললাম জানলার এটা আরেকটুখানি কমিয়ে দিবি, দিয়ে শুবি, নাহলে ঠান্ডা হাওয়া ঢুকবে, আরও ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর কালকে জন্মাষ্টমীর পুজোটা কিরম হচ্ছে না হচ্ছে তোমাদের সবটাই শেয়ার করবো, ঠিক আছে? আর যদি পারি আমরা একবার লাইভেও আসতে পারি। হ্যাঁ, ঠিক আছে।